মেসি কাণ্ডে জোড়া নোটিশেও হাজিরা দেননি অরূপ বিশ্বাস। এবারে তৃতীয় নোটিশ ধরানো হলো। একেবারে স্পষ্ট বলে দেওয়া হলো যে এই নোটিশ প্রাপ্তির 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এর আগে প্রথম নোটিশে হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, যদিও শারীরিক অসুস্থতার সপক্ষে কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। এরপর পুলিশের তরফে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়, সেই নোটিশেও হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আর এবার তৃতীয় নোটিশ, যেখানে বলা হলো নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এই মুহূর্তে আমরা নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে রয়েছি। আমার সামনে যে বাড়ি এটাই অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়ি, রেজিস্টার্ড অ্যাড্রেস। যদিও তিনি এই মুহূর্তে বাড়িতে নেই। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, এর আগে তাকে দুবার নোটিশ করা হয়, কিন্তু প্রথমবার নোটিশের পর 14 দিনের সময় চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। স্বাস্থ্যের কথা বলেছিলেন, কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয় যে কোনো মেডিকেল সার্টিফিকেট তিনি প্রডিউস করেননি। তাকে ফের আরেকটি নোটিশ করা হয় এবং চলতি মাসের 8 তারিখ তাকে হাজিরার কথা বলা হয়, কিন্তু সেই দিনও তিনি হাজিরা দেননি। এরপর আজকে তৃতীয় নোটিশ করা হলো অরূপ বিশ্বাসকে। এই যে বাড়ির সামনে যে গেট দেখো, গেট যেহেতু বন্ধ রয়েছে, এখানে দুটো নোটিশ, আগে যে দুটো নোটিশ করা হয়েছিল সেই দুটো নোটিশই কিন্তু গেটের ওপর এইভাবে পেস্ট করা রয়েছে। এবং তৃতীয় নোটিশ, সেটাও বিধাননগর কমিশনারেটের তরফ থেকে, বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে ইতিমধ্যেই নিউ আলিপুর থানার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ আলিপুর থানার আধিকারিকরা অরূপ বিশ্বাসকে সেই নোটিশ সার্ভ করবেন। পুলিশ সূত্রে খবর, 48 ঘন্টার মধ্যে নোটিশ রিসিভ করার 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী আধিকারিক যিনি রয়েছেন শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তার যে জিজ্ঞাসাবাদ, তার সম্মুখীন হওয়ার কথা বলা হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।